হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কয়েকটি ক্রিকেট আপডেট নিয়ে কথা বলবো। তো শুরুতেই কথা বলা যাক কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে। তো আইপিএল 2025 শুরুর আগেই কিন্তু বড়সড় ধাক্কা খেতে পারে কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এবারের মেগা নিলামে 6 কোটিরও বেশি টাকা খরচ করে যে বিদেশি ফাস্ট বোলারটিকে কেকেআর কিনেছিল, সেই অ্যান্ড্রিক নকিয়াকে নিয়ে কিন্তু সমস্যায় পড়তে চলেছে নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, অ্যান্ড্রিক নকিয়া সে কিন্তু আবারও ইনজিউর্ড হয়ে গিয়েছে। অর্থাৎ এতদিন তো সে চোটের মধ্যেই ছিল এবং চোট সারিয়ে মাঠে ফেরার চেষ্টা করছিল, ঠিক সেই সময়ই আবারও কিন্তু ইনজিউর্ড অ্যান্ড্রিক নকিয়া। এবং অ্যান্ড্রিক নকিয়াকে এখন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও রুলড আউট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপকামিং ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারবে না কিন্তু অ্যান্ড্রিক নকিয়া। এবং বর্তমানে সাউথ আফ্রিকায় যে এশিয়া টি20 লিগ চলছে, সেখান থেকেও রুলড আউট হয়ে গিয়েছে অ্যান্ড্রিক নকিয়া। অর্থাৎ অ্যান্ড্রিক নকিয়াকে নিয়ে কিন্তু রীতিমতো সমস্যায় পড়তে হতে পারে কেকেআর টিমকে, কারণ অ্যান্ড্রিক নকিয়া ভীষণ ইনজুরি প্রোন প্লেয়ার। লাস্ট 6টি আইসিসি ইভেন্টসে চোটের জন্য খেলতে পারেনি, যেখানে 2019 সালের বিশ্বকাপ থেকেও সে রুলড আউট হয়েছিল, 2023 সালের বিশ্বকাপ থেকেও চোটের কারণে ছিটকে গিয়েছিল এবং 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও সে ব্যাক ইনজুরির জন্য রুলড আউট হয়ে গিয়েছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা মার্চ মাসে শেষ হবে, তারপরেই কিন্তু আইপিএল শুরু হবে। তাই আইপিএল 2025-এও কিন্তু ডাউটফুল রয়েছে খেলার জন্য এই অ্যান্ড্রিক নকিয়া। তাই কেকেআরকে এখন থেকেই নকিয়ার রিপ্লেসমেন্ট বেছে নিতে হবে, বা হয়তো কেকেআর টিম অলরেডি নকিয়ার রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে নিয়েছে, যা শুধু সময়ের অপেক্ষা অ্যানাউন্সমেন্টের, এটাও হতে পারে। সেক্ষেত্রে নকিয়ার রিপ্লেসমেন্ট কারা কারা কেকেআর টিমের জন্য বেস্ট হতে পারে। তো নকিয়ার রিপ্লেসমেন্টে যদি কেকেআর বিদেশি ফাস্ট বোলার চায়, সেক্ষেত্রে আফগানিস্তানের নবীনুল হক দারুণ অপশান হতে পারে। বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান এক্সপিরিয়েন্স ফাস্ট বোলার। তাসকিন আহমেদ গতি রয়েছে, ব্যাটও হালকা করে দিতে পারে, সেও ভালো অপশান হতে পারে। এছাড়াও ইংল্যান্ডের গাস আটকিনসন, যাকে এর আগেও কেকেআর কিনেছিল কিন্তু সে খেলতে আসেনি, সেও একটা ভালো অপশান হতে পারে। তো অনেকগুলো অপশানই কেকেআরের কাছে রয়েছে। দেখাই যাক এখন নকিয়া আইপিএল 2025 শুরু থেকেই খেলতে পারে কিনা, চোট সারিয়ে সেরে উঠতে পারে কিনা সে, না কলকাতা নাইট রাইডার্স টিম আইপিএল শুরুর ঠিক আগেই নকিয়া রিপ্লেসমেন্টের অ্যানাউন্সমেন্ট করে দেবে, তা সময়ই বলবে। তবে আপাতত নকিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রুলড আউট হয়ে গিয়েছে এবং আইপিএল 2025-এর জন্য সে ডাউটফুল রয়েছে। তাই দেখাই যাক কেকেআর টিম নকিয়া রিপ্লেসমেন্ট প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট করে কিনা। সো নেক্সট আপডেট হচ্ছে আইএল টি20 লিগে আবুধাবি নাইট রাইডার্স টিমকে নিয়ে। তো প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে কিন্তু দুরন্ত কামব্যাক করেছে আবুধাবি নাইট রাইডার্স টিম। অর্থাৎ শারজা ওয়ারিয়র্সকে 30 রানে দ্বিতীয় ম্যাচে হারিয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা। এবং রাসেল কিন্তু এবছর আইএল টি20 লিগে দারুণ ফর্মে রয়েছে, প্রত্যেক ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং করছে এবং রাসেল কিন্তু খুবই অল্প বল খেলার সুযোগ পাচ্ছে। তাকে 15 ওভার 16 ওভারে ব্যাট করতে পাঠাচ্ছে ডোয়েন ব্র্যাভো। অর্থাৎ ডোয়েন ব্র্যাভো ঠিকঠাক কিন্তু মেন্টর হিসেবে কাজ করতে পারছে না আইএল টি20 লিগে, এবং ঠিক মতন প্লেয়ারগুলোকে ইউটিলাইজ করতে পারছে না। নারিন একেবারে ব্যাট করেনি দুটো ম্যাচেই, তাকে ব্যাটিংয়ে ওপেনিংয়ে পাঠাচ্ছে না। এবং দ্বিতীয় ম্যাচে রাসেল কিন্তু বলও করেনি, তবে নাইট রাইডার্সের হয়ে কিন্তু ব্যাট দারুণ করেছে আন্দ্রে রাসেল। দ্বিতীয় ম্যাচে 12 বলে 24 রান করে নট আউট ছিল আন্দ্রে রাসেল। অর্থাৎ চোট সারিয়ে আসার পর কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে ব্যাট হাতে এই ক্যারাবিয়ান অলরাউন্ডার, এবং এই ফর্ম যেন আইপিএল 2025-এ কন্টিনিউ থাকে, এটাই কিন্তু কেকেআর ফ্যানরা চাইবে। তবে আগামীকাল অর্থাৎ শনিবার দুপুর 3:30 আবারও মাঠে নামছে কিন্তু আবুধাবি নাইট রাইডার্স টিম ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য। অর্থাৎ যাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ তারা হেরে গিয়েছিল, তাদের বিরুদ্ধে আগামী শনিবার অর্থাৎ কাল কিন্তু আবারও মাঠে নামতে চলেছে আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা। তাই প্রথম ম্যাচের হারের বদলা কি দ্বিতীয় ম্যাচে অর্থাৎ শনিবার কাল নিতে পারবে রাসেলরা, তা সময়ই বলবে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয় প্রথম ম্যাচের হারের বদলা কি দ্বিতীয় ম্যাচে অর্থাৎ কাল ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে নিতে পারবে আবুধাবি নাইট রাইডার্স টিম? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং এরকমই আরও ক্রিকেট জগতের খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।